দুষ্টু অত ছিলাম না। আমি তো অভিনয়টাই চেষ্টা করি। এটাই এখনো আমার মনে হয় আমি রপ্ত করতে পারিনি। অবশ্যই অনেক ভালো লাগছে। যেকোনো প্রাপ্তি, কাজের প্রাপ্তি তো অনেক আনন্দের। বাট আজকে যেটা সবথেকে বেশি আনন্দের আমার জন্য যে আমার আম্মু একজন। তো এইটার থেকে তো আর বড় প্রাপ্তি কিছু নেই। আমার এত বছরের যত প্রাপ্তি অ্যাওয়ার্ড আমার মনে হয় সেগুলো সব এক সাইড আর আম্মুর পাওয়া এই অ্যাওয়ার্ডটা। এই বছরে যেটা হয়েছে, এবছরে আমার হলে কোনো সিনেমা আসেনি। আর এবছর তো আমাদের আসলেই অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের সবাইকে যেতে হয়েছে। পুরো দেশটারই একটা চেঞ্জিং এসছে। তো সেই কারণে আমারও মনে হয়েছে যে ঠিক আছে, এখন এই সময়টা বিনোদনের সময় না। এখন আমাদের নানান চারপাশে যেসব ঘটনা ঘটছে এগুলো সলভ হওয়া আসলে জরুরি। তো সেই জায়গা থেকে কাজ করা হয়েছে যেগুলো, সেগুলো ইনশাল্লাহ নেক্সট ইয়ার রিলিজ হবে। নেক্সট ইয়ার ইনশাল্লাহ বড় পর্দায়ও আসা হবে। এবং খুব ভালো ভালো কিছু কাজ করার চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শক দেখে তাদের শান্তি লাগবে, আরাম লাগবে। আমি প্রচুর মুভি দেখি। আমার প্রতিদিন দেখা যায় যে হ্যাঁ, ২টা মুভি তো দেখা হয়। তো আমি দেখা মুভিও দেখি, নতুন যে কোনো মুভি দেখি, পুরনো মুভি দেখি। অবসর সময় আমার মুভি দেখা হয়। অবসর সময় আমি আমার আম্মুর সাথে, আব্বুর সাথে, আমার ছোট ভাইয়ের সাথে গল্প করি। মাঝে মধ্যে বাইরে যাওয়া হয়। এখন ইদানিং বাইরের ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া বা দেখা করা একটু কমে গিয়েছে। এখন কাজটাই বেশি মনোযোগী, কাজটাই বেশি লাগে। দুষ্টু অত ছিলাম না, চঞ্চল ছিলাম আর ভদ্র ছিলাম। আইডল মানে আমার কাছে সবসময় আমার সবথেকে ফেভারিট ছিল শাবনূর আপু এবং সালমান শাহ ভাইয়া। তো তারা সবসময় আমার ফেভারিট ছিল এবং এর বাইরে রাজ্জাক আঙ্কেলকে আমার খুব ভালো লাগে। ওনার অভিনয় তখন তো ছোটোবেলায় তো আর আসলে অত কিছু বুঝতাম না। এখন তো জানি যে তারা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে এখন আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক দিয়ে গিয়েছেন, ইন্ডাস্ট্রির জন্য অনেক করেছেন। আমাদের ইন্ডাস্ট্রির নক্ষত্র তারা। এই তো তো ছোটোবেলায় আমার অনেকের কাজই খুব ভালো লাগে। জানি না, আমি তো অভিনয়টাই চেষ্টা করি। এটাই এখনো আমার মনে হয় আমি রপ্ত করতে পারিনি। এর বাইরে আর কোনো কিছু এখন না করাই ভালো। অভিনয়টাই আসলে মেইন ফোকাসটা আমার। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক।